কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের শিক্ষা কার্যক্রম থেকে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে অনেকে আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। এ সময় ২৪ জুলাই আন্দোলনের সমন্বয়ক ও বর্তমানে গণতান্ত্রিক ছাত্র সংসদ কক্সবাজারের সংগঠক জিনিয়া সহ শিক্ষক প্রতিনিধি সাইদুল ইসলাম শামীম সহ অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। সকাল ৯টার দিকে উখিয়ার ফলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশ্রয় শিবিরগামী বিভিন্ন এনজিও সংস্থার গাড়ি আটকে দিচ্ছিল আন্দোলনকারীরা। তখন সরে যাওয়ার অনুরোধ করা হয় তাদের। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করে বলে জানিয়েছেন এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রা জানান, পুলিশ বাকছাস নেত্রী জিনিয়া সহ অন্তত ২০ জনকে আটক করেছে এবং ৩ জন আহত হয়ে উখিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জুলাই যোদ্ধা জিনিয়াকে আটকের সময় পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আমি অধিকারের জন্য কথা বলছি, আমি কি ছাত্রলীগ? রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় বাংলাদেশি শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে অর্থ সংকটের কারণ দেখিয়ে গত জুলাইয়ে প্রায় ১৫০০ স্থানীয় শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা ধারাবাহিকভাবে আন্দোলনে নামেন। গেল সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করেন। এ সময় উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।